আমরা এখন যাচ্ছি তাজিকিস্তানের ন্যাশনাল মিউজিয়ামে। ন্যাশনাল মিউজিয়াম এখানকার টপ 10 ভিজিটিং প্লেসগুলোর মাঝখানে একটা। তো আপনারা আমার সাথে থাকেন। আশা করতেছি আপনারা ন্যাশনাল মিউজিয়ামের টিকিট থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন আমরা ঘুরে আসি ন্যাশনাল মিউজিয়াম। আমরা অলরেডি চলে এসেছি ন্যাশনাল মিউজিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ন্যাশনাল মিউজিয়ামের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোস্তাক। এখন এই মুহূর্তে আছি আমি তাজিকিস্তানের রাজধানীতে দুশানবেতে। তো দুশানবে ন্যাশনাল মিউজিয়ামে এখন আমরা এসেছি। তো ন্যাশনাল মিউজিয়াম, এখানকার ন্যাশনাল মিউজিয়াম হচ্ছে এদের টপ 10 ভিজিটিং প্লেসগুলোর মাঝখানে একটা। এই মিউজিয়ামটা 1934 সালে প্রতিষ্ঠিত। 1934 সাল থেকে এই মিউজিয়াম সোভিয়েত আমল থেকে 4টা ক্যাটাগরিতে ভাগ করে তারা প্রদর্শনী করছে। তো 2013 সালে এই মিউজিয়ামটা স্থানান্তর করে তারা এই নতুন বিল্ডিংয়ে নিয়ে এসেছে। এবং এই বিল্ডিংয়ের যে আর্কিটেকচার, এটা মডার্ন আর্কিটেকচারের তৈরি। এবং এই বিল্ডিংয়ের উপরে একটা সিলমোহর আছে, যে সিলমোহরটা হচ্ছে তাজিক গভর্নমেন্টের প্রতীক এবং তাদের সাম্রাজ্যবাদের প্রতীক। সো এই মিউজিয়ামের ভিতরে হয়তো আমরা সকল ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না। আমরা চেষ্টা করব যতটা পারা যায় আপনাদেরকে এই মিউজিয়াম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। ডিসক্রিপশনে এই মিউজিয়াম সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। এছাড়া আমরা হয়তো ভিতরের ভিডিও যেহেতু মিউজিয়াম, তো ভিতরের ভিডিও যদি রেস্ট্রিক্টেড হয় সেক্ষেত্রে ভিতরের ইনফরমেশন না দিতে পারলেও আমরা বাইরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলেন আমাদের সাথে ভিতরে যাওয়া যাক। ঠিক আছে, চলেন। কিছু কিন্তু কাছাকাছি। তো এটা হচ্ছে ইন্টেন্স ন্যাশনাল মিউজিয়ামের। তো আপনারা ইন্টেন্স তো দেখতে পাচ্ছেন। আমরা এখন ন্যাশনাল মিউজিয়ামের ইন্টেন্সের দিকে যাচ্ছি এবং এখানে টিকিট করতে হবে আমাদেরকে। আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মূল ফুল বিল্ডিং এর একটা ছবি দেওয়া আছে এখানে। আমরা টিকিট অলরেডি কেটে ফেলেছি। এইখানে যে টিকিট আছে, এই টিকিটের মূল্য আমাদের থেকে নিয়েছে 3500 মনি। 3500 মনি ফটোগ্রাফি অ্যালাউ, এই জন্য আমরা ফটোগ্রাফিটা সহ নিয়েছি দেখে 3500 মনি লেগেছে। আর যদি তাজিক ন্যাশনাল আপনি হইতেন, মানে তাজিকিস্তানের নাগরিক হইতেন, তাহলে খরচ কিছুটা কম লাগতো এবং আরো কম টাকা টিকিট কাটা যেত। ঠিক আছে। আমরা একটি ম্যানুস্ক্রিপ্ট দেখতে পাচ্ছি। এটা কিসের ম্যানুস্ক্রিপ্ট আমি এখনো বলতে পারছি না। আল কোরআনের হতে পারে। এখানে অনেকগুলো কালেকশন আছে বিভিন্ন বিভিন্ন কিতাবের, বিভিন্ন সাহাবীদের বিভিন্ন কিতাব সংরক্ষিত আছেন এখানে। বিভিন্ন অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট গুলো এখানে অ্যাভেলেবেল আছে। স্কাত উল মাশফি ম্যানুস্ক্রিপ্ট। এটা এটা কোরআন শরীফের একটা, আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টেড কপি। এটা কত শতকের এটা দেয়া নাই এখানে, বাট এটা আল কোরআনের একটা অংশ। এটা বিশ্বের ক্ষুদ্রতম কোরআনগুলোর মাঝখানে একটা। এটা সব থেকে ক্ষুদ্র অংশে এটা লেখা। তারপর বড় কোরআনগুলোর মাঝখানে একটা, এটা হাতে লেখা কোরআন। আমরা এটাতে ঘুরে দেখবো। এটা সেই পুরোনো আমলের কাছে আমরা ফিরে যাচ্ছি। এখানে কোনো একটা
প্রাচীন রাজাবর্ষার তলোয়ার প্লাস হচ্ছে তীরের বর্ম দেখতে পাচ্ছি। খুব সুন্দর প্লেস এটা। এখানে সামনে হয়তো আরো কিছু আমরা দেখতে পারবো। ওয়াও, এখানে তো একটা বিশাল গুপ্তধন পাওয়া গিয়েছে। রাজা বাদশাদের কালেকশন। এদিকে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি। এখানে বাঁশের ভাঙা টুকরো, বিভিন্ন লোবান সামগ্রী এখানে রক্ষিত আছেন। ও, এই দিক দিয়ে আমরা আরেকটা রুমে প্রবেশ করেছি। এখানে বিভিন্ন কালেকশন আছে। আমরা এখন যে জায়গাটাতে আছি আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ইস্ট তুর্কমেনিস্তান যখন ছিল, তখন রাজবংশের বিভিন্ন রাজাদের পোর্ট্রেট এখানে দেয়া আছে। এখানে রাজমুকুট দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে রাজমুকুট দেয়া আছে। তো এই ইস্ট তুর্কমেনিস্তান যখন ছিল তখন সেখানকার রাজা বাদশাহ যারা ছিল এবং ওই সময়কার কালচারটা কেমন ছিল সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো আমরা আরো ভিতর দিকে যাচ্ছি। এইখানে আপনারা দুই পাশে যা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দুই পাশে যা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা হচ্ছে ওই সময়কার যুদ্ধ পরিবেশটা কেমন ছিল এবং ওই সময়কার বাড়িঘর কেমন ইনফ্রাস্ট্রাকচার ছিল সেই সম্পর্কে ছবি দেওয়া আছে। এখানে একটা ট্রেজারি দেয়া আছে, গুপ্তধন ওই সময়কার। তো রাজা বাদশাদের আমলে গুপ্তধন কেমন হয়ে থাকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমরা এইখানে কিছু কালেকশন দেয়া আছে ওই সময়কার রাজাদের যে সকল ব্যবহার্য জিনিসপত্র ছিল সেসব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এখানে আপনারা বিভিন্ন ওই সময়কার ব্রোঞ্জের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন কার্ভড আইটেম, যুদ্ধাস্ত্র, ওই সময়কার বাসনপত্র আপনারা দেখতে পাচ্ছেন। বড় সব ধরনের ষান্ডা আছে। এই ষান্ডার তেল এক্সট্রাক্ট করে আপনারা সকল সমস্যার সমাধান করতে পারবেন। চলো আমরা বাংলাদেশে রপ্তানি করি সান্ডার তেল। এখানেও আছে। হুম, এটা একটা হাই কোয়ালিটি ষান্ডা এবং বড়। জাস্ট মজা করার জন্য বললাম। এখানে সরীসৃপ জাতীয় অনেক আসলে প্রাণী তাদের দেশে আছে। সামার এরিয়া তো, তো দেখা যায় যে ষান্ডা আসলে মিডিল ইস্টে যেহেতু আছে, এখানেও মিডিল ইস্টের মতোই গরম পড়ে। না, এখানে কিন্তু মরুভূমিও আছে। হ্যাঁ, এখানে মরুভূমি আছে। আমরা অন্য সেকশনে চলে যাচ্ছি এখন। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এখানে বিভিন্ন ওদের দেশে বিভিন্ন সময়ের যারা বিভিন্ন বিভিন্ন পোস্টে ছিল বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন ভাস্কর্য এখানে আছেন। এই জায়গায় একটা মূর্তি দেয়া আছে। এটা এখানকার যে ভাস্কর্য, এটা বেসিক্যালি হচ্ছে ওদের নারীদের শিক্ষার বিষয়ে নারীদের প্রতীক। এছাড়া এখানেও আমরা বিভিন্ন ভাস্কর্য দেখতে পাচ্ছি। এটা 1982 সালে তৈরি, 1959 সালে তৈরি। এটা বিভিন্ন সময় বিভিন্ন মূর্তি ভাস্কর্য তারা তৈরি করেছে। এটা 1900 ফ্রিডম অফ আফ্রিকা, এটা আফ্রিকার ফ্রিডমের ব্যাপারে এই এটা প্রতীক হিসেবে তৈরি করেছিল।
এটা তুরস্ক, ইসমাইল সোবনিকে। হ্যাঁ, এটা তুরস্কর প্রেসিডেন্ট তাজিকিস্তানের প্রেসিডেন্টকে উপহার দিয়েছে। এই দুটোই হচ্ছে তারা তুরস্ক থেকে উপহার হিসাবে পেয়েছে। আমরা যে অংশটাতে এখন আছি এটা মিউজিয়ামের একটা তাদের দেশের যে কালচারাল, তাদের যে এনভায়রনমেন্ট, এখানে পামির হাইওয়ে ধরে গেলে এরকম কিছু মাউন্টেন পাওয়া যায় যেগুলো হচ্ছে স্নোতে আবৃত থাকে সব সময়, এবং এখানে হাইকিং করা যায়। যারা পর্বতারোহী আছেন তারা এই টেন্টের মাঝখানে থাকে এবং তারা হাইকিং করে এই পাহাড়গুলোতে গিয়ে থাকে। এদের কিছু অংশ এরকম আছে যেগুলোতে স্নো পড়ে, তো আমরা ওই অংশটাতে যাওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী অংশে যাওয়ার চেষ্টা করছি এখন। হ্যাঁ, আমরা যে অংশটাতে এসেছি এটাতে বিভিন্ন মূল্যবান খনিজ দেওয়া আছে, যেমন ফ্লোরিট মেবি। এই জিনিসগুলো তাদের ন্যাচারাল যে রিসোর্সেস, ন্যাচারাল যে খনিজ পদার্থ, সেই জিনিসগুলো সংরক্ষণ। বিভিন্ন মূল্যবান রত্ন সামগ্রী এখানে আছে। এখানে যেগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে বিরল খনিজ পদার্থ, যেগুলো তারা মাটির নিচ থেকে উদ্ধার করেছে এবং তাদের কিছু স্তম্ভের বড় কালেকশন আছে। এখন যে অংশটাতে আছে এটা হচ্ছে বিরল খনিজ পদার্থ, যেগুলো হচ্ছে আছে সেইগুলো সম্পর্কে বিস্তারিত বোঝার চেষ্টা করবো। আসলে ফটোগ্রাফি এই সেক্টরটাতে কিছুটা রেস্ট্রিক্টেড, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সকল কিছু দেখাতে পারছি না। আমি তারপরেও চেষ্টা করতেছি যতটা করা যায় দেখানোর চেষ্টা। বিখ্যাত বিখ্যাত বিভিন্ন এই অংশে বিভিন্ন সুফি সাধকদের লেখা বই, ম্যানুস্ক্রিপ্ট এগুলো প্রদর্শন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেদিল দেবেন নামে কোনো একজন সুফি সাধক ম্যানুস্ক্রিপ্ট এখানে দেয়া আছে।